আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি পোহা, কারণ কয়েকদিন ধরে শরীরটা ঠিক নেই না, কিছু খেতে ভাল লাগছে না, তাই ভাবলাম পোহা বানিয়ে নিই। পোহাটা হালকাও হয়। তো আমার যখন যেটা মনে হয়, আজকে সর্ষে ফোড়ন দিলাম, অন্য সময় জিরে ফোড়ন দিই, পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর মটর দিচ্ছি, আর কিছু দিচ্ছি না। কেন জানি না মুখের রুচিটা নেই খাবার। আমার মেয়ের দুজনেরই মানে অ্যান্টিবায়োটিক খেয়ে না একটুখানি শরীরটা কেমন যেন লাগছে। সচরাচর অ্যান্টিবায়োটিক খেলে বলে না দই খেতে হয়, কিন্তু এই ঠান্ডার মধ্যে দইটা খাবো কী করে? তো জন্য না অ্যান্টিবায়োটিকের জন্য ঠিক নেই শরীরটা। তো এই পোহাই বানাচ্ছি। আবার একবার চা বসিয়ে দিলাম, সকালে চাটা ঠিক মন পুতো হয়নি। দেখো সব রকম মশলা দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে, আমি একটু ম্যাগি মশলা দিই, টেস্টটা বাড়ে। তো আধ ভাজা হয়েছে তখনই দিয়েছি সব মশলা, চিনি নুনও দিয়েছি। আর ওই দেখো ডাব রাখা আছে খাবো বলে। চিড়েটা ধুয়ে আগেই রেখে দিয়েছিলাম। এই চিড়েটা বেশিক্ষণ ধুয়ে রাখতে নেই, এটা তাড়াতাড়ি গলে যায়। এবার ঝরঝরা করে বানাবো পোহা, অল্প তেলে হয়েও যায়। তো ভাবছি আজকে একটু বেরোবো একটা জায়গায়, জানি না যেতে পারবো কিনা, শরীরটা বুঝে লাঞ্চ করে। তো দেখো রেডি আমার ব্রেকফাস্ট। ওদিকে বরকেও দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে কিছুক্ষণ বসলাম, বসে পরে এবার কী বানাবো ভাবছি। তো তেল জাতীয় জিনিস খেতে ইচ্ছা করলো না, তাই সেদ্ধ সেদ্ধ বানালাম। ডিম সেদ্ধ, তোমার ডাল সেদ্ধ বানিয়ে এবার স্নান টান করে মাথায় শ্যাম্পু দিয়েছিলাম, তাই একটু ছাদে চলে এলাম। চলো আবার দেখাবে তোমাদের সাথে পরে।